তোমাদের স্কুলের নাম কি? কি গীতা স্কুল? শ্রী শ্রী সেবাকুলয় বৈকুণ্ঠধাম গীতা শিক্ষা কেন্দ্র। এটা কি কার দ্বারা পরিচালিত হয়? এই স্কুলটা কার দ্বারা পরিচালিত হয়? বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক দ্বারা পরিচালিত হয় এবং বাগিশিক আকবরশাহ থানা সংসদ দ্বারা কি হয়? এই গীতা স্কুলটা পরিচালিত হয়। এই আকবরশাহ থানার আন্ডারে কয়টা স্কুল আছে জানো? তোমাদের এটা সহ কয়টা স্কুল আছে? বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিকের আকবরশাহ থানার আন্ডারে পরিচালিত কয়টা গীতা স্কুল আছে জানো? 15টা। কয়টা? তোমাদের এটা সহ মোট 15টা গীতা স্কুল আছে, যা বর্তমান বাগিশিক চট্টগ্রাম মহানগরের 16টি থানার মধ্যে সবচেয়ে স্কুল বেশি আমাদের আকবরশাহ থানাতে। সেটা কি জানো? জানো না। তো আমাদের আকবরশাহ থানাতে 15টা স্কুল, তার মধ্যে এই 15টা স্কুলের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে 2টা স্কুল। সেটা কোনটা? শ্রী শ্রী সেবাকুলয় বৈকুণ্ঠধাম, আরেকটা হচ্ছে কোনটা জানো? ত্রায়ক গীতা শিক্ষা কেন্দ্র। ত্রায়ক সেটা কোথায়? মজুমদার বাড়িতে। কোথায়? মজুমদার বাড়িতে। তো তোমরা যদি ঠিক মতো এখানে গীতা শিক্ষায় শিক্ষিত না হও, তোমাদের সুনাম বঞ্চিত হবে না? তোমরা সুনাম বঞ্চিত হবে না? তাহলে 15টা স্কুলের মধ্যে তোমাদের স্কুল সেরা 2টার মধ্যে পড়ছে। তাহলে এটা ধরে রাখতে হলে কি করতে হবে? কি করতে হবে? এই যে তোমার স্বাগতদা, তোমার টিচার ফাল্গুনি দিদি, ওনারা যেগুলো শেখায় গীতা সম্পর্কে, নৈতিক শিক্ষা সম্পর্কে যেগুলো শেখায়, সেগুলো শুদ্ধভাবে শিখে আসতে হবে। কি করতে হবে? শুদ্ধভাবে শিখে আসতে হবে। এখন দেখো, আজকে আমরা এখানে আসছি তোমাদের যে এত সুন্দরভাবে গীতা স্কুল, দেখো 15টা স্কুলের মধ্যে এটা একটা চ্যানেলের মধ্যে এই গীতা স্কুলটা আমরা নির্বাচিত কেন করছি জানো? খুব সুন্দরভাবে এটা পরিচালিত হয়, তাই আমরা এই স্কুলটা সিলেক্ট করছি। কিসের জন্য? একটা চ্যানেলে প্রকাশিত হচ্ছে তোমাদের আজকের গীতা পাঠটা। তোমরা প্রথম থেকে শুরু করে যেগুলো করছো, এগুলো আজকে এখানে 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 পরিচালিত দেওয়া হচ্ছে, পরিবেশিত হচ্ছে এগুলো। তো আমি তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের গীতা শিক্ষা কমিটির সুজিত দাদা, আমাদের অ্যান্টন দাস মহোদয়, ওনারা উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ জানাবো। আমাদের এই বাগিশিক আকবরশাহ থানা সংসদের সম্মানিত সহসভাপতি অ্যান্টন দাস এবং উনি আমাদের আকবরশাহ থানা পূজার্জন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। তো তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি। বাগিশিকের আওতাধীন শ্রী শ্রী সেবাকুলয় বৈকুণ্ঠধাম কেন্দ্রে ছাত্রছাত্রী অংশগ্রহণ প্রতি শুক্রবার করে সবাইকে আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে বলবো, আমরা সবাই একসাথে বলবো জয় গীতা, জয় গীতা। আবার বলি জয় গীতা। গীতার আলো, গীতার আলো, গীতার আলো। সবাইকে একটাই অনুরোধ করবো এবং অভিভাবকদেরও অনুরোধ জানাবো, প্রতি শুক্রবার আপনারা ব্যস্ততার মাঝেও আপনাদের সন্তানকে নিকটস্থ গীতা স্কুলে পাঠাবেন, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে জয় গীতা। যে মানুষটা না থাকলে আমাদের কোনোদিন এই বাগিশিক আকবরশাহ থানার সৃষ্টি হতো না। আমাদের সকলেরই পরম শ্রদ্ধাভাজন এবং বাগিশিক আকবরশাহ থানা সংসদে সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শ্রী সুজিত কুমার মহোদয় দাদাকে আমি এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তা আমাদের প্রতি শুক্রবারে যে স্কুলগুলো ভিজিট করা হয়, আসলে আমরা শুক্রবারটা এত ব্যস্ত থাকি, সব স্কুলে অবশ্য ভিজিট করা সম্ভব হয় না। যাই হোক, আজকে এই যে স্কুলে আমাদের একটা চ্যানেল আসছে, তোমাদের এই যে গীতা স্কুল পরিচালিত হচ্ছে এটাকে ধারণ করার জন্য। তো সেক্ষেত্রে এটা হয়তো চ্যানেলে আসবে। তোমরা যে প্রতিদিন এই গীতা স্কুলে আসো, এটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে 3 স্টার গীতা পাঠ। এরা বিভিন্ন গীতা স্কুলে গিয়ে এইসব ধারণ করেন আমাদের এই গীতা স্কুলের কার্যক্রমগুলোকে। তো সেক্ষেত্রে তোমাদের একটু আগে আশিসদা বলেছেন যে সকালবেলা
তোমরা ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবা, স্নান করার পরে গীতা পাঠ করবা বাসায়, এরপরে বাবা মাকে প্রণাম করবা, প্রণাম করার পরে আর প্রতিনিয়ত প্রতি শুক্রবারে যে স্কুলটা পরিচালিত হচ্ছে সেখানে গীতা স্কুলে অবশ্যই আসতে হবে। আমি তোমাদের কাছে আরেকটা অনুরোধ রাখি, আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ভগবানের বাণী 3 স্টার চ্যানেলকে, আমাদের আকবর্ষা থানা বাগিশিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওনারা যে আমাদের একটা এই কার্যক্রমকে তুলে ধরার জন্য যে আজকে যে কার্যক্রমটা চালাচ্ছেন, ওনাদেরকে বাগিশিক আকবর্ষা থানা সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদের যে কথাটা বলতেছিলাম, তোমাদের বাবা মাকে তোমাদের কিছু উদ্বুদ্ধ করতে হবে। কারণ কি, বাবা মারা অনেক পিছনে আছে। আমাদের দীর্ঘদিনের একটা অভিযান চলছিল, সেটা হচ্ছে যে আমরা অভিভাবকদেরকে কিভাবে এগিয়ে আনতে পারবো। আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি 5 জন মাকে, তারা যে প্রতিনিয়ত প্রতি শুক্রবারে আমি ওদেরকে দেখতে পাই। সে সাথে তোমরা যারা আছো প্রত্যেকেই আমি আশা করব তোমাদের অভিভাবক বাবা মা যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদেরকে অবশ্যই গীতা স্কুলে আনার চেষ্টা করবা। এই একটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আর প্রতি শুক্রবারে যারা বাবা মা গীতা পড়েন না, তোমরা সন্তান হয়ে বাবা মাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবা যে প্রতিদিন যাতে বাবা মা গীতাটা পড়ে। এই অনুরোধ রেখে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যা প্রতি শুক্রবারে তোমরা যারা এই গীতা ক্লাসে আসো। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভগবান বাণী 3 স্টার চ্যানেলকে, আজকের যে কার্যক্রম ওনারা আমাদের তুলে ধরছেন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির আকবর্ষা থানার কর্তৃক পরিচালিত আজকে আমাদের শিশু সেবাকলা বৈকুণ্ঠধাম গীতা শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থীদের এবং ধন্যবাদ জানাই ভগবানের বাণী 3 স্টার মিডিয়াকে এবং ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দকে। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতনত্ব কি? যা ছিল, যা আছে এবং ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্ম হচ্ছে এক বিশাল মহাসাগর। মহাসাগর থেকে যদি আমরা এক বালতি পানি নিয়ে নিই, ওখানে যেরকম পানির কম যে আছে বা কমছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক সনাতন ধর্ম হচ্ছে এক বিশাল সমুদ্র, জ্ঞানের সমুদ্র। এটা পানির সমুদ্র না, এটা হচ্ছে কিসের সমুদ্র? জ্ঞানের সমুদ্র। এখান থেকে আমরা যতই জ্ঞান আহরণ করি, এই জ্ঞানের কি নাই? শেষ নাই। আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি কি আমাদের কয়টা যুগ? 4টা যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের কত ঘটনা, দাপরের কত ঘটনা, ত্রেতার কত ঘটনা। তো সুতরাং সনাতন হচ্ছে কি এক মহা জ্ঞানের সমুদ্র। তা আমাদের চেষ্টা করতে হবে এই জ্ঞানের সমুদ্র থেকে আমাদের কি আহরণ করা? জ্ঞান আহরণ করা। আর এই জ্ঞান আহরণ করার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন গীতা পাঠ করতে হবে। শুধুমাত্র গীতা পাঠেই সীমাবদ্ধ থাকলে হবে না। গীতা পাঠ ছাড়া আরও কি আছে? আমাদের অনেক ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, চণ্ডী, তারপর বিভিন্ন রামায়ণ আছে, মহাভারত আছে। এইগুলো এক একটা কি জ্ঞানের সমুদ্র। সুতরাং এই জ্ঞান সমুদ্রে একবার ডুব দিলে কি উঠে যাওয়া এত সহজ না। যতই যাই গভীর হবে, এই জ্ঞান কি হবে? গভীর হতে থাকবে। সুতরাং আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব প্রতি শুক্রবারে যেভাবে তোমরা এখানে আসো, একইভাবে কি সবসময় এখানে আসবে। আমরা থাকি বা না থাকি, আমাদের পরবর্তীতে কারা করবে এগুলা? তোমরাই করবে, তাই তো? তোমরা করবে না? কে কে করবে? হ্যাঁ, এভাবে কি সবাই উৎসাহ নিয়ে গীতা পাঠে আসবে, তাহলে কি সবাই গীতা শিখতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।